আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাশেম। এখন আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবের গেটে অবস্থান করছি। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের ব্যানার দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আসলে এখানে কেন অবস্থান করছি। আপনারা জানেন, হিরো আলম যিনি আছেন, আশরাফুল হোসেন আলম, উনি আমাদের ইউটিউবারদের নামে মিথ্যা বানোয়াট একটা অভিযোগ করেছেন। আর কোথায় করেছেন সেটা আপনারা জানেন। আসলে মূল কারণ, এই ঘটনাটি শুরু হয়েছে আমাকে কেন্দ্র করে। মূলত আপনারা জানেন, আমি বেশ কিছুদিন যাবৎ হিরো আলম নামের যে ব্যক্তিটি আছে, ওনার পজিটিভ দিকগুলো প্রমোট করতাম, যে কারণে ওনার কাছে খুবই ভালো লাগতো, উনি আমাকে সাপোর্ট করতো। তো ওনাকে নিয়ে এরকমভাবে কথা বলতে বলতে যখন আমি দেখলাম যে না, তার শুধু আমি যদি পজিটিভ দিকগুলো উঠে ধরি সেক্ষেত্রে আমি গুনাহগার হব। আমি অনেকগুলো দিক পাইলাম যেটা ওনার নেগেটিভ। তো আমি চিন্তা করে দেখলাম, আমি যদি শুধু পজিটিভ দিকগুলো উঠে ধরার চেষ্টা করি সেক্ষেত্রে আমি অন্যায় করছি সাধারণ মানুষের জন্য। তাই আমি ধীরে ধীরে তার সমস্ত দিকগুলো উঠে ধরার চেষ্টা করলাম। আমি তার পক্ষপাত দিয়ে উভয় পক্ষ হওয়ার চেষ্টা করলাম, যে কারণে কিছু ভিডিও তার বিপক্ষে যেতে লাগলো। তো সেই ভিডিওকে কেন্দ্র করে আপনারা জানেন, 15ই আগস্ট হিরো আলম নামের ব্যক্তি আমাকে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এবং সেই ভিডিওটি আমার অন্য একটা ফোন দিয়ে আমি ভিডিও ধারণ করি। মূলত সেই ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাইনি, কিন্তু আমার আত্মসম্মানে লাগলেও সেই ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি শুধু এই কারণে যে আমার মনে হয়েছিল সাধারণ মানুষের এই বিষয়গুলো জানা উচিত। শুধুমাত্র আমি না, আমি যদি জিনিসটা আমার মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে হয়তো সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাবে না। এই কথা কেন্দ্র করে আমি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেই। এই বিষয়টি কেন্দ্র করে হিরো আলম আমাকে, আমার বাবা মাকে উঠায়া, আমার রিলেটিভকে উঠায়া এবং আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আপনারা সেটা ইতিমধ্যে সেই ভিডিওতে দেখেছেন। তো এই কারণে সে গালিগালাজ করার পরে আমি কিন্তু কোনো প্রকার আইনের সহায়তা নেইনি। এই কারণে নেইনি কারণ আমার একটা পরিবার আছে, আমার একটা সংসার আছে, আমার একটা রিলেটিভ আছে। তো তাদের আত্মসম্মানের কথা চিন্তা করে আমি আইনত সহায়তা নেইনি এই কারণে। কিন্তু সে কি করলো, আমার নামেই, আমার উপরে অত্যাচার করে আমার নামেই সে আইনের সহায়তা নিল এবং আমার নামে অভিযোগ করলো ডিবি কার্যালয়ে। আপনারা জানেন আমার সঙ্গে তার বিরোধ, সে আমার নামে অভিযোগ করতে পারতো, কিন্তু যারা যে সমস্ত ইউটিউবার ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছে, যেমন ইমরান তালুকদার, ইমান ব্রো, সাইফুল হকার, সাইফুল ভাই, তারপরে আরো অনেকে যারা এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, যারা শুধু আমার পক্ষে না সত্যর পক্ষে কথা বলেছিল, তাদের নামে অভিযোগ করেছে ডিবি কার্যালয়ে। আজকে যদি সে আমার নামে করতো অভিযোগটা, তাও আমি মেনে নিতে পারতাম, কিন্তু তাদের নামে কেন অভিযোগ করলো? তাদের তো কোনো দোষ নেই। আজকে আমার পাশে তালুকদার দাঁড়াইছে, ইমরান তালুকদার প্রকৃতপক্ষে আমার পাশে দাঁড়ায়নি। ইমরান তালুকদার দাঁড়াইছে সত্যর পক্ষে দাঁড়িয়েছে ইমরান তালুকদার। আজকে ইমরান তালুকদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ডিবি কার্যালয়ে, সাইফুল ভাইয়ের নামে অভিযোগ করা হয়েছে ডিবি কার্যালয়ে। কেন সে ডিবি কার্যালয়ে অভিযোগ করলো? অভিযোগ করার রাইট তো আমি রাখি, আমি হাশেম অভিযোগ করার রাইট রাখি, কারণ সে আমাকে গালিগালাজ করেছে, আমার ফ্যামিলিকে উঠে গালিগালাজ করেছে এবং আমার রিলেটিভকে উঠে গালিগালাজ করেছে, যে কারণে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সকলেরই মানহানি হয়েছে। আমি এই বিষয়টি নিয়ে আমি অভিযোগ করতে পারি, বাট আমি করিনি এই কারণে, কারণ আমার পরিবারের একটা মান সম্মান আছে। আমি চাই না থানা পুলিশ করতে, আমি সেটা আমার মতো করে তাকে স্যাক্রিফাইস করেছিলাম, আমি তাকে এক পর্যায়ে ক্ষমাই করে দিয়েছিলাম, কিন্তু সে অন্যায়ভাবে আমাদের নামে অভিযোগ করলো। আমি একজন ইউটিউবার, আপনারা সবাই ইউটিউবার, আজকে আমার নামে অভিযোগ করা মানে আপনাদের নামে অভিযোগ করা। কেন? সে কি একজন কন্টেন্ট ক্রিয়েটর না? সে বলে যে উল্টোপাল্টা টাইটেল দেওয়া যাবে না, উল্টোপাল্টা থাম্বনেল লাগানো যাবে না, অথচ একদিন সেই আমাকে বলেছিল, হাশেম তুমি যদি তোমার ক্যাপশনের মধ্যে আকর্ষণীয় জনিত কোনো ক্যাপশন না দাও, তোমার থাম্বনেলে যদি আকর্ষণীয় থাম্বনেল না লাগাও, তাহলে কিন্তু সাধারণ মানুষ তোমার ভিডিও দেখবে না। এই কথা কিন্তু হিরো আলম সাহেব আমাকে বলেছিলেন। আমি তার কথার পরিপ্রেক্ষিতে, যারা ইউটিউবার ভাইরা আছেন আপনারা সবাই জানেন, একটা থাম্বনেল, একটা ভিডিওর থাম্বনেল কিন্তু বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই থাম্বনেলে আমরা ভিডিওটা আকর্ষণ করার জন্য এমন তেমন কথা লিখতেই পারি, আর আপনি সেই কথার জন্য আপনি অভিযোগ দিয়ে দিবেন সমস্ত ইউটিউবারের নামে। আজকে এই সমস্ত ইউটিউবাররা, এই সমস্ত ইউটিউবারদের কারণেই আজকে আপনি আলম থেকে হিরো আলম হতে পেরেছেন। আপনি কি একা একা হতে পেরেছেন? আপনি বিভিন্ন টক শোতে শুধু বলেন আমি আলম থেকে হিরো আলম একা একা হয়েছে, আমাকে কেউ সাপোর্ট করেনি। আপনি এই কথাটা কিভাবে বলতে পারেন? আপনি যদি আলম থেকে হিরো আলম একা একাই হতে পারতেন, তাহলে আপনার ভিডিওটা একটা সোশ্যাল মিডিয়াতে থাকতো না। আজকে এই সমস্ত এত সকল ইউটিউবার ভাইরাই কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ করে আজকে আপনাকে এ পর্যন্ত এনেছে। কিন্তু আপনি কি বললেন? আমি আমার নিজের যোগ্যতা এসেছি। আরে ভাই, একটাবার চিন্তা করে দেখেন হাশেম আপনাকে কিভাবে পজিটিভলি প্রমোট করেছিল। আপনি অনেক ইউটিউবার ভাইরা আপনার ভিডিও করেছে,
আপনি কি দেখতে পারবেন হাশেমের মতো এরকম ভাবে আপনাকে কেউ পজিটিভলি প্রমোট করেছে? আজকে সেই হাশেমের একটা বক্তব্য আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে, শুধুমাত্র আপনার বিরুদ্ধে না, সত্যর পক্ষে দেওয়ার কারণে আজকে হাশেমের নামে অভিযোগ করেছেন। আজকে যদি আমার নামে অভিযোগ করতেন তাও আমি বিষয়টা দেখতাম, কিন্তু যারাই আমার পাশে দাঁড়িয়েছে, যারা সত্যর পক্ষে দাঁড়িয়েছে, তাদের নামে কেন আপনি অভিযোগ করলেন? আজকে সাইফুল ভাই একজন গরিব মানুষ, আজকে ইমরান তালুকদারের নামে আপনার অভিযোগ জানিয়েছেন। এই সমস্ত মানুষকে কেন হেনস্থা করছেন? আমরা খুব ভালো করেই জানি আপনার এটা অভিযোগ নামে, আপনার এটা একটা কন্টেন্ট, আপনি জাস্ট একটা কন্টেন্ট তৈরি করার কারণে আপনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। এই ডিবি কার্যালয়ে গিয়ে আপনি একটা জাস্ট কন্টেন্ট বানিয়েছেন, কিন্তু আপনার একটা কন্টেন্টের কারণে আমার পরিবার বিভ্রান্তিকর অবস্থায় পড়ছে। আপনার একটা কন্টেন্টের কারণে আমার পরিবার আজকে ডিপ্রেশনে আছে। আপনার একটা কন্টেন্টের কারণে আমার পরিবার 10-12 দিন যাবত খাবার খায় না। আপনার একটা কন্টেন্টের কারণে আমার বাবা আজকে 10-12 দিন যাবত ঘুমাতে পারে না। আপনি একটাবারও চিন্তা করে দেখলেন না? আমি জানি, খুব ভালো করে জানি, আপনি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না। আজকে যখন আপনার মার্কেট নিচের দিকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনি হাশেমের নাম ব্যবহার করছেন। আপনি খুব ভালো করে জানতে পেরেছেন যে আপনার থেকে হাশেমের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। শুধুমাত্র এই কারণে আপনি হাশেমের নামে খোঁজা দিয়ে আপনি আবারও আলোচনায় আসতে চাচ্ছেন। আপনি আমার নামে খোঁজা দিতেন, আপনি কেন যে সমস্ত ভাইরা আমার পাশে দাঁড়ালো তাদেরকে নিয়ে আপনি কথা বললেন, তাদের নামে আপনি কেন অভিযোগ করলেন? আপনার একটা কন্টেন্টের কারণে আজকে আমার বাবা 15 দিন যাবত ঘুমাতে পারে না। আপনার একটা কন্টেন্টের কারণে আজকে আমার মা 20 দিন যাবত ঘুমাতে পারে না। কেন আপনি এই কাজটি করলেন? আপনার একটাবার ভাবা উচিত ছিল যে আমি এই ছেলেটার নামে কেন অভিযোগ করছি, ওই ছেলেটা তো আমাকে নিয়ে কম করেনি। আপনি একটা ঠোকা কারণে আপনি যার তার নামে অভিযোগ করে দেন। আপনি রুহুল কবির রিজভী স্যারের নাম বিরুদ্ধে মামলা করে দেন। উনি কোথায় আর আপনি কোথায়? উনি আপনাকে একটা কথা বলতেই পারে, শুধুমাত্র রুহুল কবির রিজভী স্যার নয়, এই বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে থাকে। এই বাংলাদেশে আনাচে কানাচে থাকা মানুষ সবাই আপনার নামে মন্তব্য করে থাকে। তাদের মন্তব্য আপনি কানে দিলেন না, কিন্তু আপনি রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে 50 কোটি টাকার মামলা দিলেন। আবার যারা ইউটিউবার আছি তাদেরকে নিয়ে আপনি করছেন, তাদের নামে আপনি বিরুদ্ধে মামলা দিচ্ছেন বা অভিযোগ করছেন। আজকে ইউটিউবাররা যদি না থাকতো, আপনি কি আলম থেকে হিরো আলম হতে পারতেন? আপনি একটা ক্যাপশনের দায়ে তাকে অভিযোগ করবেন? এতগুলো ইউটিউবার ভাইরা আছে, তাদের একটা ক্যাপশন এমন তেমন হতেই পারে, আপনি সেই কথাকে কেন্দ্র করে ডিবি কার্যালয়ে অভিযোগ দিবেন? এটা তো আমরা মেনে নেব না। আজকে এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমস্ত ইউটিউবার ভাইদেরকে আহ্বান জানাতে চাই, দয়া করে আপনারা সকলে একত্রিত হন। দয়া করে আপনারা সকলে একত্রিত হয়ে এইরকম একটা মানুষকে আপনারা বর্জন করুন। আপনারা আজকের থেকে যদি আপনারা আমার সঙ্গে অদাবদ্ধ হন যে আমরা একটা ইউটিউবার, একটা কন্টেন্টকে ইউটিউবার আলমকে নিয়ে আর কোনো প্রকার কন্টেন্ট বানাবো না বা আলমের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেবো না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজ থেকে 1 মাসের মধ্যে ওই আলমের নামে টাইটেল, ওই আলমের নামে থাম্বনেল কেউ ব্যবহার করবে না ইনশাল্লাহ। আপনারা সকলে একত্রিত হন, সকল ইউটিউবার ভাই। আজকে আমি একজন ইউটিউবার, আপনারাও ইউটিউবার, আপনারা আমার ভাই। আমি বিপদে পড়েছি মানে আপনারা বিপদে পড়েছেন। আজকে আমার নামে অভিযোগ করেছে, কালকে আপনার নামে অভিযোগ করতে পারে। আর আমি সেই সমস্ত ইউটিউবার ভাইদেরকে কেন্দ্র করে কয়েকটা কথা বলতে চাই, যারা আমার বিরুদ্ধে কথা বলছেন। ভাই, একটা কথা মনে রাখেন, আলমের হয়তো বা অনেক বেতনভুক্ত ইউটিউবার আছে, কিন্তু একটা কথা শুধু মনে রাখবেন, এই হাশেমের নাম কিন্তু আপনাদের তালিকার প্রথম লিস্টে ছিল। এই হাশেমের সঙ্গে যদি এরকম ব্যবহার করতে পারে, হাশেমের সঙ্গে যদি আজকে এরকম করতে পারে, কালকে আপনার সঙ্গেও করতে পারে। এই কথাটা মাথায় রেখে আপনি সত্যর পক্ষে কথা বলবেন, ন্যায় অন্যায় দেখে কথা বলবেন। শুধুমাত্র আলমের নামে টাইটেল নয়, শুধুমাত্র আলমের নামে থাম্বনেল নয়, সত্যর পক্ষে কথা বলুন। আপনাদের সবার ভিডিওতে ভিউ আসবে। এবং আমরা যেভাবে আলমকে নিয়ে কথা বলি, একটা ডাস্টবিনকে নিয়েও যদি এরকম ভাবে কথা বলে থাকি, 10 দিন পরে মানুষ ডাস্টবিনকেও ভালোবাসবে। আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা লিখে রাখেন। তাই আমি সমস্ত ইউটিউবার ভাইদেরকে বলতে চাই, আজকে আমার অপমান মানে আপনাদের অপমান, আজকে আমার নামে অভিযোগ করা মানে আপনাদের নামে অভিযোগ করা। তাই ভাই, সবাই আসুন, আমরা সকলে মিলে একত্রবদ্ধ হই। আসলে মেন কথা হচ্ছে, উনি অন্যায়ভাবে অভিযোগ করেছে, একটা ভিত্তিহীনভাবে অভিযোগ করেছে। আপনারা জানেন, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আলম সাহেব আমাকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে উঠে গালিগালাজ করেছে। আপনারা সেই ভিডিওটি ইতিমধ্যে দেখেছেন। এই ভিডিওর কেন্দ্র করে আমার কিন্তু রাইট ছিল আলমের নামে মানহানিকর মামলা দেওয়া, কিন্তু আমি সেই মামলাটি দেইনি। কেন দেইনি? আমার পরিবারের কারণে। কারণ এইরকম একটা মানুষকে কেন্দ্র করে আমার বাবা, আমার আত্মীয় স্বজন থানায় যাবে না, এটা উনি খুব ভালো করেই জানে। কিন্তু উনি যখন দেখলো উনার নামটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, উনার ভিডিও কেউ দেখছে না, ঠিক সেই মুহূর্তে উনি আমাকে খোঁচা দিলেন। উনি খুব ভালো করে বুঝতে পেরেছেন আজকে আলমের থেকে হাশেমের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। এই কারণে আজকে হাশেমের নামের টাইটেল উনি ব্যবহার করছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আলম সাহেব বলে যে হাশেম নাকি ভিউ পায় না, হাশেম শুধুমাত্র ভিউ পাওয়ার কারণে। আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন, উনি আমাকে গালিগালাজ করার পরের দিনই ভিডিও লাইভে এসে বলে
বলেছেন হাশেম এটা সাজানো নাটক, হাশেম সাজিয়েছে যে আমি নাকি তাকে গালি দেই আর হাশেম ভাইরাল হয়ে যায়। কত বড় তার কি শিক্ষাগত যোগ্যতা কি তার চোখের মতোই নাকি? তার চোখ কি শিক্ষাগত যোগ্যতার মতোই? সে কি একটা বড় দেখে না হাশেমের ভিউ কেমন হচ্ছে? হাশেমে বলে হাশেম ভিউ পায় না। আরে ভাই, হাশেম যে পরিমাণের ভিউ পায়, আপনার ফেসবুক ভেরিফাইড করা ফেসবুক পেজেও তো আপনি ততটা ভিউ পান না। আপনি যদি গত মাসের ভিউ মিলান হাশেমের সঙ্গে তো আপনি পারবেন না। আপনি বলেন যে হাশেম ভিউ পায় না। আপনি আমাকে গালিগালাজ করেছেন, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার গালিগালাজ করার পূর্বের ভিডিওগুলো একবার দেখে আসেন। আপনি এভারেজে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ পাবেন, আর আপনি বলেন যে হাশেম ভিউ পায় না, এই কারণে হাশেমকে গালিগালাজ করেছি। আপনারা দেখেছেন উনি আমাকে গালিগালাজ করার পরেও মিথ্যাচার চালিয়েছে। তারপরে আবার উনি জিবি কার্যালয়ে গিয়ে বলেছেন আপনারা শুধু গালিগালাজ করাটাই দেখলেন, আগে পিছনের কারণ দেখলেন না। আরে ভাই, আপনিই তো বলেছেন আপনি সাধারণ নাটক করেছেন, আবার আপনি কেন জিবি কার্যালয়ে গিয়ে বলছেন যে আগে পিছের কারণ দেখলেন না? আপনি এক পক্ষে আমরা জানতে পেরেছি এ পর্যন্ত কারণ নামে মামলা দেয়নি। উনি অভিযোগ করেছে আমার নামে করেছে, ইমরান তালুকদারের নামে করেছে, তারপরে সাইফুল ভাইয়ের নামে করেছে, জুনিয়র মিশন নামে করেছে, আরো অনেক অসংখ্য ইউটিউবারের নামে করেছে। আমি মনে করি এই অভিযোগটাই অনেক বিশাল কিছু আমাদের জন্য, কারণ আমরা তাকে উঠাইছি। ভাই, সে একা একা উঠতে পারেনি। আজকে আপনি উঠাইছেন আলমকে, সবাই মিলে আমরা আলমকে উঠিয়েছি। আর সেই আলম আমাদের নামে অভিযোগ করলো। আমাদের নামে অভিযোগ করা মানে আপনাদের নামে অভিযোগ করা। তাই ভাই, উনি বারবার মিথ্যা কথা বলছেন। প্রথমত উনি আমাকে গালিগালাজ করেছেন, দ্বিতীয়ত আমার উপরে মিথ্যাচার চালিয়েছেন, তৃতীয়ত আমার নামে অভিযোগ করেছেন, যেটা আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের মানহানি হয়েছে। তাই আমি সবশেষে সকল ইউটিউবারকে আহ্বান জানাবো, ভাই আজকে আপনারা আমাদের পাশে দাঁড়ান।